আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যা হয়তো ভবিষ্যৎ ইতিহাসের বইয়ে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হিসাবে লেখা থাকবে। সময়টা 2026 সালের 28শে ফেব্রুয়ারি। অপারেশন এপিক ফিউরি নামের এক যৌথ ও গোপন সামরিক অভিযানে নামে আমেরিকা ও ইসরায়েল। মাত্র 12 ঘন্টার ব্যবধানে ইরানের মাটিতে প্রায় 900টি বিমান ও মিসাইল হামলা চালানো হয়। আর এই বিশাল হামলায় সবচেয়ে বড় যে টার্গেটটি ধ্বংস করা হয় তিনি হলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে পুরো ইরান এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল শূন্যতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু খামেনি নন, এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, রেভলিউশনারি গার্ডের কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীরাও প্রাণ হারিয়েছেন। ইরানও তো চুপ করে বসে থাকার পাত্র নয়, তারা বদলা নিতে শুরু করেছে। বাহরাইন, কুয়েত, কাতার এবং আরব আমিরাতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো মিসাইল ছুড়ছে ইরান। বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, হঠাৎ করে কেন পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? চলুন একটু পেছনের গল্পটা জেনে নিই। এই যুদ্ধের বীজ কিন্তু একদিনে বোনা হয়নি। ইরান এবং ইসরায়েলের মধ্যে কয়েক দশক ধরে একটি ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার চলছিল। কিন্তু 2023 সালের গাজা যুদ্ধের পর এই ছায়াযুদ্ধ প্রকাশ্যে চলে আসে। 2024 সালে প্রথমবারের মতো ইরান ও ইসরায়েল একে অপরের ভূখণ্ডে সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালায়। এরপর 2025 সালের জুনে ঘটে 12 ডে ওয়ার বা 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করেছিল, আর ইরানও তার পাল্টা জবাব দিয়েছিল। কিন্তু আসল গেম চেঞ্জিং ঘটনাটি ঘটে 2026 সালের জানুয়ারিতে। এ সময় ইরানের অভ্যন্তরে বিশাল সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের কারণে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি যখন টালমাটাল, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও বড় ধরনের ফাটল ধরে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল কেন হঠাৎ এত বড় একটি সামরিক পদক্ষেপ নিল? এর প্রধান কারণ হল ইরানের পরমাণু অস্ত্র বা নিউক্লিয়ার প্রোগ্রাম। 2025 এবং 2026 সালের শুরুতে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে যে পরোক্ষ আলোচনা চলছিল তা পুরোপুরি ব্যর্থ হয়। ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এই সিদ্ধান্তে পৌঁছায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরির একদম শেষ ধাপে চলে এসেছে, আর একটি পরমাণু অস্ত্রধারী ইরান ইসরায়েল এবং আমেরিকার জন্য অস্তিত্বের সংকট বা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। তাছাড়া ট্রাম্প প্রশাসন মনে করেছিল অভ্যন্তরীণ বিক্ষোভের কারণে ইরান বর্তমানে দুর্বল অবস্থায় আছে। এই সুযোগ কাজে লাগিয়ে ইরানের লিডারশিপকে ধ্বংস করে দিলে হয়তো পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়া যাবে। আর ঠিক এই মাস্টার প্ল্যান থেকেই জন্ম নেয় অপারেশন এপিক ফিউরি। আসল খেলা তো এখানেই। বর্তমানে পরিস্থিতি আমেরিকা বা ইসরায়েলের হিসাব নিকাশ অনুযায়ী একদমই চলছে না। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয়েছে, আর তার নেতৃত্বেই ইরান এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলায় মেতে উঠেছে। সবচেয়ে বড় যে ধাক্কাটা ইরান বিশ্বকে দিয়েছে তা হলো হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া। আপনারা হয়তো জানেন, বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই একটি মাত্র পথ দিয়ে সরবরাহ হয়। এটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছুঁয়েছে। শুধু তাই নয়, ইরান তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি গোষ্ঠীগুলোকে পুরোপুরি লেলিয়ে দিয়েছে। হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলের দিকে শত শত রকেট ছুটছে, যা 2026 সালের লেবানন যুদ্ধে রূপ নিয়েছে। এমনকি সাইপ্রাসে থাকা ব্রিটিশ ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে। আর ঠিক গতকাল আমেরিকার সামরিক বাহিনী ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে হামলা চালিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন আক্ষরিক অর্থেই একটি টাইম বোমার ওপর বসে আছে। এই অভাবনীয় পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে এবং জাতিসংঘ মহাসচিব এই হামলাকে বেআইনি বলে কড়া নিন্দা জানিয়েছেন। ইউরোপের দেশগুলো চরম আতঙ্কে রয়েছে, কারণ জ্বালানি তেলের দাম বাড়লে ইউরোপের অর্থনীতি ধসে পড়বে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যেমন সৌদি আরব, জর্ডান এবং আরব আমিরাতে নিজেদের আকাশ সীমা সুরক্ষিত করার চেষ্টা করছে। তারা সরাসরি এই যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার শিকার হওয়ায় তারা চরম বিপাকে পড়েছে। চীন এবং রাশিয়া এখনও সরাসরি মার্কিন হস্তক্ষেপ করেনি, তবে তারা তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে এবং আমেরিকার এই আগ্রাসনের কঠোর সমালোচনা করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে?
আন্তর্জাতিক বিশ্লেষকরা 3টি সম্ভাব্য ভবিষ্যতের কথা বলছেন। প্রথমত, যদি ইরান এই যুদ্ধে তাদের পুরো শক্তি প্রয়োগ করে এবং হিজবুল্লাহ, হুথি এবং অন্যান্য গোষ্ঠীগুলো ইসরায়েলকে চারপাশ থেকে আক্রমণ করে, তবে এটি একটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। এতে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। দ্বিতীয়ত, আমেরিকার উদ্দেশ্য যদি শুধু ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পতন হয়, তবে তারা ইরানের ভেতরে আরও অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে। কিন্তু ইতিহাস বলে এই ধরনের চেষ্টা সাধারণত হিতে বিপরীত হয়। তৃতীয়ত, এবং আমাদের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপারটি হল বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী যদি দীর্ঘদিন বন্ধ থাকে, তবে বিশ্বজুড়ে এমন এক অর্থনৈতিক মন্দা শুরু হবে যা বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে সবচেয়ে বেশি আঘাত করবে। জ্বালানি তেলের দাম কয়েক গুণ বেড়ে গেলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে যাবে। যুদ্ধ কখনোই কোনো সমাধান নয়, বরং এটি ধ্বংস ডেকে আনে। কিন্তু বর্তমানে যে ভূ রাজনৈতিক দাবার চাল চলছে, তা পুরো মানবজাতির জন্য এক অশনি সংকেত। আপনার কি মনে হয়, ইরান কি এই পরিস্থিতি সামলে উঠতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো শক্তির উত্থান ঘটবে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান।